বন্ধের দিনে চলে গেলাম মেলাতে। আর কি কি কিনলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। তাহলে চলেন শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি চলে এসেছিলাম আমবাগানের যে মেলাটা হচ্ছে পাহাড়তলি আমবাগানটা, ওখানে টিকিট ছিল 20 টাকা করে। তো সবার আগে টিকিট কেটে নিচ্ছি। আমি আর আমার ছোট বোন এসেছি। আসলে ফ্রাইডেতে আসা কি অনেক বড় ভুল করেছি। আসলে না, মেলাটাতে এত মানুষ ছিল না, মানে অনেক বড় স্পেস নিয়ে করেছে, যার কারণে এতটা মানুষ আমার কাছে লাগেনি, মানে ভালোই লেগেছে, খারাপ না। তো ভিতরে ঢুকে যাচ্ছিলাম, তো ভিতরে ঢোকার পর আপনাদের সাথে শেয়ার করবো কি কি আছে। আমার কাছে মোটামুটি অনেকগুলো স্টল দিয়েছে লাগছে। তারপর দেখলাম যে খাবারের দোকান সব কিছুই ঠিক ছিল, মানে বাণিজ্য মেলা যেমন হয়, বাট বাণিজ্য মেলা তো অনেক বড় সড়ো করে হয়, ওইরকম বড় সড়ো করে কোনো মানে এতটা হয় না। যেমন বড় বড় পেভিলিয়নগুলো দেয় যে, ওই পেভিলিয়নগুলো ছিল না, জাস্ট ওগুলোই মিস আর কি। আর ছোট ছোট যত রকমের দোকান আছে সবগুলোই ছিল। তো আমি এখানে হলো ভিডিও করছিলাম, আর সবাই আমাকে কি কি বলতেছিল ওগুলো আপনাদের সাথে কিছুক্ষণ পর শেয়ার করবো। আমি একেবারে মানে ভয়েস ওভারটা ভয়েসটা রেখেছি যাতে আপনারাও শুনতে পারেন। এখানে ভিডিও করলেই দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলে, তাহলে আপনারা নিজেরাও শুনেন। ভাইয়া নিলে ভাবি খুশি, সংসার তাকে আসি খুশি। যেন আমরা ভাইরাল হতে পারি, আমার দোকানটা ভাইরাল হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি এমনি অনেক ভাইরাল। ওরা বললো মাত্র 30 টাকা, কিন্তু এখানে আসার পর সবগুলো 300 টাকা 400 টাকা করে করে বলতেছিল। প্রত্যেকটা ব্রেসলেট নাকি 400 টাকা, কিছু 300 টাকা, লাস্ট 280 টাকাও বলতেছে। কিন্তু আমি 150 টাকা 100 টাকা ছাড়া এর বেশি বলি নাই, তো আমাকে আর দেয়নি। তো আমি প্রত্যেকটা ব্রেসলেট দেখতেছিলাম, মানে ট্রায়াল দিই, মানে আপনাদেরকেও দেখাচ্ছিলাম। এরপরে একটা একটা দেখার পর আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এখানে ব্রেসলেটের কালেকশন। ওরা বলতেছে গ্যারান্টি কোনো দোকানে নাকি থাকবে না, শুধুমাত্র ওদের দোকানে নাকি আছে এইসব ব্রেসলেট। কিন্তু এইসব ব্রেসলেট তো সব মার্কেটে আছে না, ওদের দোকানে শুধু পাওয়া যাবে, মানে মেলার মধ্যে আর কি। এটা দেখেছিলাম, এটা 400 টাকা বলতেছে। আমার কাছে মানে বেশি দাম মনে হয়েছে। এগুলি 150 টাকা 200 টাকা হলে ঠিক আছে, পার আমি 150 টাকা বলেছিলাম, উনি বলছেন না লাস্ট 280 কি 300, এর বেশি না। তারপরে রিংগুলো কত টাকা জানি না, ফিঙ্গার রিংগুলো হ্যাঁ 170 টাকা করেছিল। আর এখানে দাম লিখে রাখছিল, এই দামগুলো নাকি ফিক্স 60 টাকা। তারপরে রিং ছিল, রিংগুলো 60 টাকার রিংগুলো হলো কালার উঠে যাবে। তো এখানে প্রত্যেকটা ব্রেসলেট আমরা দেখতেছিলাম, চুড়ি দেখতেছিলাম, আর ওই সাইডেও নাকি কাঁচের চুড়ি বিক্রি করতেছিল। তো কাঁচের চুড়িগুলো ট্রাই করে দেখবো। এখানে এই ব্রেসলেটটা আমার কাছে ভালো লেগেছে। এই ব্রেসলেটটার দাম ছিল হলো লাস্ট 280 টাকা বলছে। আমি 150 টাকা বলেছিলাম, দিবে না। লোকটা বলতেছিল না এখানে 200 টাকা 220 বা 40 হলে দিবে আর কি, বাট আমি এত দাম দিয়ে নিব না। এখানে সবগুলো কাঁচের রেশমি চুড়ি, এই চুড়িগুলো হলো 80 টাকা করে চাচ্ছিল, 80 টাকা 100 টাকা এভাবে প্রত্যেকটা চুড়ি, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তারপরে এখান থেকে চলে যায় আরেকটা স্টলে গেলাম, এইগুলি তো আর ঢুকলাম না। এরপরে যে চলে আসলাম স্টলে চলে এসেছি। এখানে প্রত্যেকটা ড্রেসের দাম লেখা ছিল 500 টাকা 600 টাকা 800 টাকা, 2 পিস 1 পিস, তারপর হলো টপস 3 পিস, সবগুলোর দাম হলো এখানে লেখা ছিল ফিক্স ছিল। তো আমি জিজ্ঞেস করেছিলাম ফিক্স কিনা, ওরা বলছে হ্যাঁ এখানে প্রত্যেকটা ড্রেসে ফিক্স ছিল, বাট ড্রেসগুলো আহামরি ভালো লাগে নাই। তারপরে হলো আমরা একটা দোকানে চলে আসছি, এখান থেকে 2টা রাবার ব্যান্ড আর ক্লিপ নিয়েছি আমার আপুর বেবিদের জন্য। তো এখানে প্রত্যেকটা পাঞ্চ ক্লিপগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, প্রত্যেকটা দেখতেছিলাম। এখানে একটু ইউনিক লেগেছে, এগুলো 30 টাকা করে। এখানে যত কিছু নিবে সব 30 টাকা ছিল। তো আবার অনেক সাইডে অনেকগুলো ধরলে ওগুলি 30 টাকা না, ওগুলি আবার 80 টাকা এমন ছিল আর কি। বাট এই সাইডে যতগুলো পাঞ্চ ক্লিপ, বাচ্চাদের ক্লিপ, বড়দের ক্লিপ, সবগুলোই 30 টাকা ছিল। আমার কাছে এখানে ক্লিপগুলো ভালোই লেগেছে, তো আমি 2 জোড়া ক্লিপে নিয়েছি শুধু। প্রত্যেকটা ক্লিপ দেখতেছিলাম, আর এখানে মানে দেখলাম যে ভালোই মোটামুটি মানুষ ছিল, মানে একটু বড় হওয়ার কারণে বেশি ধাক্কাধাক্কি খাচ্ছে না। বাট আমরা যেসব জায়গায় গিয়েছি ওসব জায়গায় প্রচুর পরিমাণে মানুষ ছিল, যেমন জামা কাপড়ের দোকানগুলোতে। তারপরে এখানে আবার চলে আসছি, এখানে প্রত্যেকটা স্টলে দেখলাম যে রেশমি চুড়ি, কাচের চুড়ি, সব চুড়ি স্টল বসিয়েছে। তো ভালোই দাম বলতেছিল, কেউ দেখে নিতেছে না, সবাই দেখতেছে। আবার এখানে ব্যাগগুলো কত টাকা 200 টাকা করে মানে বিক্রি করতেছিল। ব্যাগগুলো কোয়ালিটি তেমন একটা ভালো লাগে না, আর ব্যাগগুলো দেখতে তেমন একটা সুন্দরও লাগতেছিল না। আমরা একটু সাইড টাইপের ব্যাগ দেখতে চাচ্ছিলাম। এখানে দেখলাম যে মেলাটা দেখলাম যে কোনো ব্যাগের স্টল বসে না, মানে এক্সট্রা করে আলাদা করে আগে ব্যাগের স্টল অনেকগুলো বসতো, ওগুলি একটাও বসে না। এমনি ছোট ছোট দোকানগুলো পাশে কসমেটিকের পাশেই বিক্রি করতেছিল। এখান থেকে একটা ড্রেস আমি পছন্দ করেছি, মানে আমি 3 পিস নিয়েছি এখান থেকে। তো অনেক দাম বলেছিল 1200 1300 এরকম। তারপর আমি একবারে 600 টাকা থেকে মূলাইছিলাম, পরে লাস্ট পর্যন্ত 700 টাকা দিয়ে আমি ড্রেসটা নিয়েছি। আমার কাছে 3 পিসটা ভালোই লেগেছে ব্ল্যাকের মধ্যে। তো এখানে আমি প্রত্যেকটা ড্রেস দেখতেছিলাম। তারপর হলো প্লাজো দেখতেছিলাম, প্লাজোগুলোর অনেক দাম চাচ্ছিল, 250 টাকা করে চাচ্ছিল। আমি 150 টাকা বলছিলাম আর কি, না দিবে না। আমি এই 3 পিসটা নিয়েছি ব্ল্যাকের মধ্যে, আমার কাছে এই 3 পিসটা ভালো লেগেছে। এখানে হলো আমার হলো একটা বার্থডে গিফট ছিল, আমার আপু টাকা দিয়েছিল, তো আমি ওইভাবেই নিলাম। এই 3 পিসটা ফিক্স নিলাম আর কি। উনি হলো আর কারোর কাছে বিক্রি করতেছে না, সবার কাছে বলতে 750 800 এভাবে দাম বলতেছিল। আমি নাকি ওই যাত্রা শুরু করছি সেই জন্য। তো এখানে দেখলাম যে বাচ্চা কাচ্চারা দোলনা খাচ্ছিল, তো আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম। আল্লাহ, ভিডিও ক্যামেরা অন করলে পুরুষ মানুষগুলো এরকম ক্যামেরার মধ্যে ঢুকে যায় কেন কে জানে। তারপরে চলে আসলাম এখানে 250 টাকা না 400 টাকার ড্রেসগুলো 200 টাকা দিয়ে দিচ্ছিল অফার প্রাইজে। তো এখানে
প্রত্যেকটা ওয়ান পিসগুলো আমার কাছে ভালোই লেগেছে। আপনারা দেখেন, আপনাদের সাথে শেয়ার করতেছি, যারা যারা জান নাই তারা কিন্তু মিস করতেছেন। ওয়ান পিসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই যাইতে পারেন মেলাতে। আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো ওয়ান পিস নিয়েছি। আপনারা দেখতে থাকেন যে আমরা কোনটা কোনটা নিয়েছি। আমি প্রত্যেকটা ওয়ান পিস আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পর, মানে একটা একটা ট্রায়াল করে করে দেখাবো। এখানেও লোকটা ফার্স্টে ভেবেছিল যে আমি হলাম সেলার, পাইকারি মূল্যে জামা কাপড় নিচ্ছি, কারণ এখানে অনেক যারা এসেছে তারা দেখা যায় একটা কি দুইটা নিয়েছে। তো এখানে এই ড্রেসটা ভালো লাগে না, কিন্তু অন্যান্য অনেকগুলো অনেক ভালো লেগেছে। এগুলো কিন্তু ইনটেক মাল ছিল, এগুলো আবার ইউজ করা না, কারণ ওরা প্যাকেট থেকে বের করতেছিল একেবারে ফ্রেশ। আমরা যে ড্রেসগুলো নিয়েছি সবগুলো একেবারে নতুন ছিল, মানে একেবারে নতুন কন্ডিশন। তো এরা হলো অফার প্রাইজে দিয়ে দিচ্ছে ইচ্ছা করে যাতে মানুষ নেয়। তো আমরা এখান থেকে হলো আমি 3টা, আমার ছোট বোন 3টা, মোট 6টা নিয়েছি আমরা ওয়ান পিস। আমার কাছে তো অনেক ভালো লাগছে। প্রত্যেকটা এবার আপনাদেরকে ট্রায়াল দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ব্ল্যাক ইজ এ বিউটিফুল। সুন্দর লাগতেছে। এই যে অফার, ডিসকাউন্ট অফার, দেখেন ডিসকাউন্ট অফার, ডিসকাউন্ট অফার। এই সাইজের টপসগুলোর দাম ছিল 350 টাকা করে। এগুলি ফিক্স ছিল, এগুলি কোনো অফার প্রাইস দিচ্ছে না। কিন্তু আমরা যে ওয়ান পিসগুলো নিয়েছিলাম ওসব কিন্তু মানে অফার প্রাইসে দিয়ে দিচ্ছে। ওগুলি 250 না কত করে জানি সেল করতেছিল, ওরা 200 টাকা করে সেল করতেছিল। তো হিউজ পরিমাণে কিন্তু মানুষ এসেছে, সবাই কিন্তু কম বেশি নিয়েছে, একটা দুইটা হলেও নিয়েছে, এমন না যে কেউ না নিয়ে যায় না, সবাই নিয়েছে কমপক্ষে। মানে সবচেয়ে বেশি আমরাই নিয়েছি, যার কারণে দোকানদার আমাদেরকে রিল্যাক্স মোডে দেখাইছে। আমরা ইচ্ছা মতন দেখে শুনে বেছে তারপরে নিয়েছি। কারণ আমার কথা হলো অনেক সময় ছিঁড়া ফাটা যদি হয়ে থাকে, কিন্তু ওরা তো ইনটেক মাল নিয়েছে, তাও ভালো করে দেখে নিয়েছি। উনি আমাকে বলেছে আমি কোনো সেলার কিনা, পরে আমি বললাম না আমি সেলার না। বলছে না আপনি ভিডিও করতেছেন তো সেজন্য। আমি বলছি না আমি সেলার না, আমি হলাম ব্লগার। তো উনি বলছে ও আচ্ছা। তো উনি মনে করছে আমি পাইকারের দামে এগুলি পরে সেল করবো। আমার কাছে এই ব্ল্যাক কালারের ড্রেসটা ভালো লেগেছে, কিন্তু মানুষের জন্য কি ভিডিও করব। অনেক কষ্ট করে 2-1টা ট্রায়াল দিচ্ছিলাম। আমার ছোট বোন অনেক কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখাচ্ছিল আমাকে, আর আমি সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য সবগুলো মানে ক্লিপ নিয়েছি, আপনারা যাতে দেখতে পারেন। আর যারা নিতে চান ওয়ান পিসগুলো, এগুলি কিন্তু নিতে পারবেন। এগুলো গরমে কিন্তু অনেক কমফোর্ট। যারা অফিস করেন, কলেজে যান, ভার্সিটিতে যান, আর প্রাইভেট পড়াতে যান বা প্রাইভেট পড়তে যান, তারা কিন্তু নিতে পারেন। মানে স্কুল কলেজের স্টুডেন্টরা সবাই নিতে পারে। এগুলো ফ্রি সাইজের ড্রেস, মানে করেন যে এগুলি হলো মানে ফ্রি, একবারে ফ্রি সাইজের, আপনারা পরে কমাই নিতে পারেন। আমরা তো হিজাব পরে দেখে আমাদের এত দরকার পড়ে না। তো আমি প্রত্যেকটা ড্রেস দেখাচ্ছিলাম, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। হাতা দেখছিলাম, কতগুলো ড্রেসের হাতা একেবারে ছোট। এই ড্রেসটার ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে, এটা টপ ছিল, কিন্তু এটার এখানে হাতাটা একেবারে ছোট ছিল। তো ওখান থেকে আমরা 6টা নিয়ে বের হয়ে গেলাম। তারপরে চলে আসলাম 150 টাকা জুতা দেখতে। তো রাফিউসের জন্য 150 টাকা জুতাই আমার কাছে মনে হয় যে ভালো। তো এগুলো হয়তো বেশি দিন টিকবে না, তাও 150 টাকা অনুযায়ী না নেওয়াই ভালো। তো ইউজ করার জন্য আর কি, রেগুলার ইউজের জন্য। তো আমরা 150 টাকা জুতাগুলো দেখতেছিলাম। আমিও কয়েকটা জুতা দেখেছি, বাট আমার কিনতে মন চাচ্ছিল না দেখি আর কিনি নাই। কারণ হলো আমার এখন জুতা আছে, পরবর্তীতে নিব। এখানে হাফ শুগুলো 200 টাকা দিয়ে সেল করতেছে, মার্কেট কিন্তু 250-300 টাকা করে সেল করে। ভালোই লাগছে আমার কাছে জুতাগুলো, মানে পরে দেখছিলাম যে ভালোই ছিল। তো আমার ছোট বোন এটা ট্রায়াল করছে, বাট এই জুতাটা আমার কাছে তেমন একটা ভালো লাগতেছিল না, তো ওইটাই নিয়েছে। তো ওইটা উনি প্যাক করে দিচ্ছিল, উনি আমি আরেক জোড়া নিব কিনা ওইটাও জিজ্ঞেস করতেছিল। পরে চেক করে দেখলাম যে না নিব না। তো এই হলো, তারপরে হলো এখান থেকে বের হয়ে গেলাম, আরেকটা স্টলে গেলাম। এটাও কিন্তু 200 টাকা। এখানে প্রত্যেকটা ড্রেস কিন্তু 200 টাকা করে সেল করতেছে, বাট এগুলি এতটা ভালো লাগে না আমার কাছে। এটার ডিজাইন তেমন একটা ভালো লাগে না, আহামরি লাগে না। 2-1টা দেখে আমরা চলে গেছি। তো অন্যান্য দোকানগুলোতে হাঁটছিলাম। তো মেলাটা কিন্তু অনেক বড়ই ছিল, মানে বাণিজ্য মেলার মতনই, বাট বাণিজ্য মেলা না। তো বাণিজ্য মেলা তো আরো বড় হয়, অনেক বড় বড় পেভিলিয়ন দিয়েও বানানো হয়, বাট এটা এমনি নর্মাল ভাবে করেছে। বাট আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। আর আমাদের বাসা থেকে কাছেই ছিল, যার কারণে চলে গেছি উঠতে উঠতে অটো রিক্সা করে। তো এইদিকে হলো আমাদের মোটামুটি যা কেনার জন্য এসেছি, আল্লাহর রহমতে অনেক কিছুই কিনে ফেলেছি। আসছিলাম শুধু জুতার ব্যাগ দেখার জন্য, নিয়ে ফেললাম জামা কাপড়। আসলে মেয়ে বলে কথা, মেয়েরা ড্রেস দেখলে, মেয়েরা না মানে আমরা, আমাদের ড্রেসের প্রতি এমনি ফ্যাসিনেশন কাজ করে। যাই হোক, এখানে যখন ক্যামেরা অন করছিলাম দেখলাম যে ছেলেটা পোস্ট মারতেছিল। তারপরে হলে এখান থেকে ঘুরে আমরা আরেকটা স্টলে যাচ্ছিলাম। এখানে এখন দেখি যে দিন দিন সন্ধ্যার পর কিন্তু মানুষ বাড়তেছে, কিন্তু 7টার পর কিন্তু মেলা ক্লোজ হয়ে যাবে, মানে 8টা পর্যন্ত থাকবে। মানে একবারে 7:30টার পর থেকে সব দোকান ওরা মানে অফ করে দিবে, তারপর হলো চলে যাবে। ওখানে মাইকিং করে বারবার বলতেছিল। এখানে আচারগুলো কে খায় কে জানে, এখানে প্রত্যেকটা আচার কিন্তু অনেক বাজে। আমার কাছে মেলার আচার, মেলার কোনো খাবারে ভালো লাগে না। কিন্তু এখান থেকে আইসক্রিম খাইলে আইসক্রিমের দ্বিগুণ দাম থাকে। মার্কেটের দাম একরকম, বাট এখানে মেলার আইসক্রিমের দাম দ্বিগুণ থাকে। তো এখানে প্রত্যেকটা দেখলাম যে এই নৌকা, এগুলি চড়ার জন্য মানুষ হই হুল্লা করতেছে। বাট আমিও কথা হলো নৌকা তোমরা চড়তে না পারলে চড়ো কেন, এত জোরে জোরে চিল্লাইতেছে, লাগে যে এদের আত্মা বেরোয় যেতেছে গা। যাই হোক, এখান থেকে ঘুরে ওইদিকে যাচ্ছিলাম। তো চারদিকে ঘুরতে ঘুরতে দেখলাম যে আবার নাগরদোলা চলতেছে। তো এখান থেকে আমরা হলাম অন্য সাইডে চলে গেলাম। এই জায়গাটা একবারে ফাঁকা ছিল। এখানে দেখলাম যে এটা কি, মানে এটা কি ছিল,
আচ্ছা আপনারা কমেন্ট করে বলিয়েন এটা কার মাথা ছিল, যাই হোক এটা বুঝতেছিলাম না, সবাই চড়তেছিল, এটা তো অনেক এনজয় করতেছিল, এটা দেখতে সুন্দর লাগতেছিল, দেখলাম বড় ছোট সবাই চড়তেছিল। তারপরে হলে এটা অহনার চা বলতে কেমন চা খাওয়াচ্ছে কে জানে, আবার দেখলাম পোড়া বনও বানাচ্ছিল। তো এখান থেকে কিছুই খাবো না, ঘুরে যাচ্ছিলাম, আবার দেখলাম যে এখানে হলো হোমমেড কেকও বিক্রি করতেছিল। তো আমরা হলাম আরেকটু সামনে চলে যাবো, আইসক্রিমের স্টল দেখলাম, কিন্তু আইসক্রিম খেলাম না এত গরমের মধ্যে, কারণ আইসক্রিমের দাম দ্বিগুণ থাকবে, সেজন্য খেলাম না, চিন্তা করছি বাইরে গিয়ে খেতে পারবো। তারপরে হলে এখানে চলে আসছি ঝর্ণাতে, কি ঝর্ণাতে দাঁড়াবো, মানুষ এখানে বসে বসে হাওয়া খাচ্ছিল, তো সুন্দর করে ঝর্ণার একটা ভিডিও করতে পারলাম না মানুষের জন্য। যাই হোক এখান থেকে বের হয়ে ওইদিকে চলে গেলাম, দেখলাম যে অনেক পরিমাণে ভিড়। তারপরে 2টা টিকিট দিছিল আমাদেরকে, তো টিকিটের লোকগুলো বলেছিল এগুলি ফেলিয়েন না, এগুলিতে নাম্বার লিখে নিয়েন, আপনারা গিফট পাবেন। কিন্তু গিফট কি দিচ্ছে জানেন, একটা বড় বাইক। যাই হোক যদি বাইকটা পাই ভালো হবে, চালানো শিখি যাওয়ার পর তারপর অফিসে যাব বাইক চালাই পিছে আমার কলিগকেও নিব, মানে আমার মেয়ে কলিগটাকে। তারপরে হলে এখানে ফুলের দোকানে চলে এসেছে, আমি জানতাম না এখানে ভিডিও করা ছবি তোলা যে অ্যালাউ না, কিন্তু ওনারা কিছুই বলে না, আমি সুন্দর করে ভিডিও করে দোকানে গেলাম পরে জানতে পারলাম, 2টা ছেলে বের হওয়ার পর জানতে পেরেছি, এর আগে জানতাম না। যাই হোক এখানে ব্যাগগুলো দেখতে কি বিশ্রী লাগতেছিল, এইসব ব্যাগগুলো 400-500 টাকা, ফ্রিতে দিলে তো নিতাম না। তো এগুলো একটু চেক করে দেখতেছিলাম, দেখতে দেখতে কেমন জানি এগুলির উপরে পার্ট নিচের পার্ট সব চামড়া উঠে যাচ্ছে এমন মনে হয়েছে। তো এখান থেকে বের হওয়ার পর জানতে পারলাম যে এখানে ভিডিও করা ছবি তোলা অ্যালাউ না, ওরা বুঝেও নাই কিছু বলেও নাই, এই জায়গাটা পুরো ফাঁকা ছিল। তো আরেকটা সাইডে চলে আসলাম আমরা। তারপরে এখানে দেখলাম যে টাওয়ারটা অনেক সুন্দর লাগতেছিল। তো এখানে আবার দেখলাম যে এগুলো কি প্লেন চলতেছে বাচ্চাদের, আমি বাচ্চা থাকলে এখানে চড়তে পারতাম। আর নৌকা, আর এই যে শুরু হয়ে গেছে নৌকাটা অন করার সাথে সাথে মানুষের চিল্লানি শুরু হয়ে গেছে, তোরা নৌকা চালাই, চড়তে না পারলে তোরা উঠোস কেন নৌকাতে ভাই, এত জোরে জোরে চিল্লাচ্ছিল, লাগে যে এদের আত্মা বের হয়ে যাচ্ছিল গা। তো এখানেও নৌকাটা অনেক জোরে জোরে চালাচ্ছিল, তা এখানে হলো বাচ্চাগুলো অনেক এনজয় করতেছিল এই প্লেনটা। তো চড়ি আমার অনেক চড়তে মন চাচ্ছিল, কিন্তু এটা বাচ্চাদের, তো তাই আর চড়ি নাই। তো এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম আর সিআরবির গাছগুলো দেখা যাচ্ছিল, খুব সুন্দর করে সিআরবির গাছগুলো এক নজরে আমি ঘুরে সবগুলোর ভিডিও করলাম। তারপরে চলে আসছে আমি এখানে ট্রেনে, তো ট্রেনে চড়তেছিল, ট্রেন না এটা আবার ওই ভূতের মাথা না কাজ জানি মাথাটা ছিল যে এটা এইদিকেও আছে, দেখলাম 2 সাইডে আছে, দেখলাম যে 2 সাইডে রাইড ছিল নাকি, আমরা এক সাইডে 3-4 বার ঘুরছি। যাই হোক এরপর একটু শপিং দেখাচ্ছিলাম আপনাদেরকে, দেখেন কতগুলো শপিং। তারপরে এখন বাইরে বের হয়ে যাব। তো বাইরে বের হয়ে যাওয়ার পর পুলিশদেরকে দেখলাম ওরা গুলি নিয়ে দাঁড়ায় আছে, রেডি হয়ে আছে, কিন্তু কেন বুঝলাম না। যাই হোক এখানে ছেলেগুলো মনে করছে ওদেরকেও ভিডিও করতেছিল, ওরা অনেক পোজ দিচ্ছিল, কিন্তু ওদেরকে ভিডিও করে নেয়। আমি এরপরে বের হয়ে যাচ্ছিলাম ভালোই ছিল আজকের মেলাটা, আমার কাছে ভালোই লেগেছে। যারা গেছেন অবশ্যই কমেন্ট করবেন, চট্টগ্রামের এর আমবাগানে, পাহাড়তলী আমবাগানে মেলাটাতে কারা গেছেন অবশ্যই জানাবেন। এটার নাম হলো শাহজাহান ফিল্ড। এই মাঠের মেলাতে গেছেন কিনা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। আর হলো এরপর আমরা বের হয়ে যাচ্ছিলাম বের হয়ে যাওয়ার পর আবার অটোরিকশা করে উঠতে বাসায় চলে যাব, কিন্তু উঠতে বাসায় যেতে গিয়ে সামনে দেখলাম ট্রেনের দেখা, তো ট্রেনের একটু ভিডিও করে নিলাম, ট্রেন যাচ্ছিল, তো এখানে জ্যামে বসেছিলাম। তো আজকের মেলার ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। আর যারা মেলায় যান নাই তারা কিন্তু মিস করছেন 200 টাকার ড্রেসগুলো। তো এটা হলো এক মাস ব্যাপী মেলা, মানে এই মাসে শেষ হয়ে যাবে। তো রাতের 8টা-7টার পরে ক্লোজ হয়ে যায়, মানে ট্রাই করবেন সন্ধ্যার মধ্যেও গেলে, বিকালের মধ্যে যাওয়ার ট্রাই করবেন, সন্ধ্যায় গেলে কিন্তু 7টার পর ক্লোজ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত রাখছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম সবাইকে।